অনেকদিন পর বন্ধুরা সবাই মিলে একত্রিত হয়ে চলে গেলাম চাঁদপুর কাচ্চি ট্রেনে। চাঁদপুর এটি কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন সবকিছু থাকছে আজকের এই ব্লগে। তো সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এন্ড আপনাদের ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল বন্ধুরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে, কেননা আজকে আমরা যাব চাঁদপুর কাচ্চি ট্রেনে, যেটি অনেকদিন যাবত উদ্বোধন হয়েছে বাট সময়ের কারণে যাইতে পারি না। তো সেই কারণে আজকে আমরা সবাই ফ্রি আছি এই কারণে, এবং কি আমার বড় ভাই তানবীর ভাইও আছে। তো তাকে নিয়ে আমি, সিয়াম এবং আমরা তিনজন রওনা দিয়ে দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। আর আমাদের পথে লোহাগড় থেকে আমার বন্ধু বাইজিৎ উঠবে। তো অলরেডি দেখতেছেন বাইজিৎ আমাদেরকে কল দিতেছে বারবার যে আমরা এখনো যাই না, কি কারণে। তো আমাদের ঘর থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে। তো তারপর আমরা অটো নিয়ে রওনা দিয়ে দিলাম বেরিবাজারের উদ্দেশ্যে। তো বেরিবাজার থেকে চিএনজি করে আমরা চলে আসলাম লোহাগড়ে। এই যে দেখতেছেন আমার বন্ধু আমাদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। তো বন্ধুর সাথে দেখা করলাম এবং কথাবার্তা বলে এখন আমরা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি দিয়ে এখন আমরা রওনা দিয়ে দিলাম চাঁদপুর কাচ্চি ট্রেনের উদ্দেশ্যে। তো চাঁদপুর যাইতে গাছতলা যে রাস্তাটা, এটা অসাধারণ একটা ভিউ। তো ভিউটা নিতে নিতে এবং চাঁদপুরের যে বড় ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা দেখতেছেন কি সুন্দর ভিউ। সবকিছু ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম চাঁদপুরে অলরেডি চত্বরে, মসজিদ চত্বরে। তো এখান থেকে অলরেডি এই যে দেখেন ট্রেন রাস্তার ওপারে হচ্ছে কাচ্চিরে মূলত। তো আমরা অলরেডি চলে আসছি চাঁদপুরে। তো আমাদের তানবীর ভাইয়ের এক বড় ভাই, তিনি আমাদের সাথে অ্যাটেন্ড করবে। তো সে কারণে তার জন্য একটু অপেক্ষা করলাম। অপেক্ষা শেষে তাকে নিয়ে আমরা চাঁদপুর কাচ্চি ট্রেনের ব্রাঞ্চে চলে আসছি। তো দেখেন এটি হচ্ছে রেল স্টেশনের পাশে দোতলাতে অবস্থিত, যেটিতে আসতে হলে আপনি মার্কেটের ভিতরে দিয়ে আপনি দোতলাতে উঠতে হবে। তো আপনাদেরকে ভিডিওতে লোকেশন অলরেডি বলে দিয়েছি। তো আপনারা এইভাবে চাঁদপুর কাচ্চি ট্রেনে চলে আসবে না। তো চাঁদপুর কাচ্চি ট্রেন এটি অনেকদিন যাবত আর কি এটা চালু হয়েছে, বাট আমাদের সময়ের কারণে আমরা আসতে পারিনি। তো আজকে চলে আসলাম এবং আপনাদের আমাদের সামনে যখন চলে আসছি, আসার পরে দেখি লোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক আছে এবং ভিতরের ডেকোরেশনটা মোটামুটি ভালোই করা হয়েছে। তো আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা সামনে টেবিলে বসলাম। বসার সাথে সাথে আমাদের কাছে একটা মেনু কার্ড দিল। মেনু কার্ড দেখে আমরা কাচ্চি অর্ডার দিয়ে দিলাম। তো কাচ্চি অর্ডার দিয়ে আমরা সবাই মিলে একটু ছবি টবি তোলাম এবং বিভিন্ন কথা বললাম সবাই মিলে, যেহেতু দীর্ঘদিন পরে সবাই একত্রিত হলাম। তো অলরেডি কথা বলার শেষে আমাদের জন্য কাচ্চি অলরেডি দেখতেছেন চলে আসছে। কাচ্চি চলে আসছে, এখন আমরা কাচ্চি খাওয়া দাওয়া করবো, দেন আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো কাচ্চিগুলো নিয়ে আসছে। তো দেখি আমরা খেয়ে টেস্ট করে দেখি আসলে কাচ্চির ফ্লেভারটা কিরকম আসে, খেয়ে দেখি কিরকম স্বাদ কাচ্চিটা। তো আমরা যেহেতু 4 5 জন, তো 5 জনের প্যাকেজে আমরা কাচ্চি অর্ডার দিয়েছি 1700 টাকা, 1750 টাকা 5 জনের প্যাকেজ। আর একজন যদি কাচ্চি খেতে চান অবশ্যই মেনুতে দেওয়া আছে 300 টাকা করে কাচ্চি প্লেট আর কি। তো আমরা সবাই মিলে সুন্দর মতো খাওয়া দাওয়া করলাম। আসলে মোটামুটি খাবারটা অসাধারণ গরম এবং অনেক মজা ছিল। তো চাইলেও আপনার এরকম গরম গরম কাচ্চি খাইতে চাইলেও চলে আসতে পারেন চাঁদপুর কাচ্চি ট্রেনে। অন্য কোনো জায়গা যাইতে হবে না, কারণ বাংলাদেশে অনেক জায়গায় কাচ্চি ট্রেনের ব্রাঞ্চ রয়েছে। তো আমাদের চাঁদপুর শালায় এত সুন্দর একটি কাচ্চি ট্রেন পুরে, আপনারা যারা আছেন তারা যদি কাচ্চি খাইতে চান অবশ্যই চলে আসবেন কাচ্চি ট্রেনে। আর কাচ্চি ট্রেনের সবাই একটা করে রিভিউ দিবেন এবং যারা গিয়েছে তারা অবশ্যই এই কমেন্টে, এই ভিডিওর কমেন্টে একটা কমেন্ট করে যাবেন। আর চাঁদপুর কাচ্চি ট্রেনের প্রত্যেক মাসে আপনাদের জন্য প্যাকেজে ডিসকাউন্ট রয়েছে। তো সেই অনুযায়ী আপনারা আসতে পারেন প্যাকেজ অনুযায়ী। তো আমরা যেহেতু সবাই সময় পাই না, সেই কারণে আজকে চলে আসলাম। তো আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। চলে যাওয়ার আগে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করে এখন আমরা মার্কেটের ভিতর দিয়ে চলে যাবো। তো আমার বড় ভাই দেখতেছেন সে একটা চাদর কিনবো, সেই কারণে আমরা মার্কেটের কয়েকটা দোকান দেখাশোনা করলাম, বাট চাদরটা পছন্দ হয় না, সেই কারণে আমরা চাদর নিইনি। তো আমাদের তানবীর ভাইয়ের আবার যাইতে হবে আজকে কুমিল্লা। তো সেই কারণে আজকে ব্লগটি বেশি লম্বা করতে চাইতেছি না। আমরা না হলে আমরা বড় স্টেশন যাইতাম এবং চাঁদপুর অনেকটা পয়েন্টে আমরা গিয়ে ঘুরে আসতাম। তো যেহেতু তানবীর ভাই চলে যাবে কুমিল্লাতে, তো সেই কারণে আমরা চাঁদপুর থেকে এখন দ্রুত আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমার বন্ধুদের সবাইকে বিদায় দিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আমি এই জায়গা থাকি, আজ থেকে আপনারা যারা যারা আসবেন আমাকে এই জায়গা পাবেন। এটা হচ্ছে চাঁদপুর প্রীতম সেলুনের সামনে আর কি। আপনারা যারা না চিনেন চলে আসবেন এই জায়গায়। শেখের ছবিটা ভাঙে গেলাইছে, এই ছবির সামনে আমার পাইবেন। এই জায়গায় আসলে আমার অবশ্যই পাইবেন। আর আমার বন্ধুরা পাইবেন। আমার বন্ধু এবারই দারোয়ান।